আমাদের সংবর্ধনা দেওয়ার জন্য অনুরোধ করছি মাননীয় আমাদের এনডিএ পার্টনার এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারজির অত্যন্ত দুঃখজনক অকাল মৃত্যু ঘটেছে। গোটা ভারতবর্ষ ব্যথাতুর হৃদয় নিয়ে আজ সকালটা শুরু করেছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। এটা প্রি শিডিউল প্রোগ্রাম ছিল, কিন্তু আমরা মাননীয় জাতীয় সভাপতির নির্দেশে সম্বর্ধনার পাঠটা পুরোপুরি বাদ রাখছি। যেহেতু আপনারা এসে গেছেন, তাই সভাপতি মহোদয় বক্তব্য রাখবেন, তাই সম্বর্ধনার পাঠটা পুরোপুরি বাদ দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন 21 দিনের অনশন আন্দোলন করে টাটাদেরকে তাড়িয়েছিলেন, আপনি তখন মঞ্চে ছিলেন, আপনার অনুশোচনা হয়? আমি ইটিভিতে ছবিটা দেখাবেন, তারপরে বলবেন হ্যাঁ আমি পার্টি করতাম। সে তো মমতা ব্যানার্জি নিজে উঠতে পারছিল না, গোপাল কৃষ্ণ গান্ধীর হাতটা ধরে উঠেছে। গোপাল কৃষ্ণ গান্ধীকে খারাপ লাগবে, টাটার কারখানা আর কৃষকের মাথায় সিপিএম এর লাঠি মারা দুটো এক জিনিস। কিন্তু রাজনাথ সিংহ তো মঞ্চে ছিলেন সে সময়, এসেছিলেন মানবিক কারণে। বিজেপি একটি মানবিক পার্টি। রাজনাথ সিং মহোদয় না আসে, শরবত না খাওয়ালে, তাহলে উনার যে এখন আমরা জেনেছি সবাই নাটক ছিল, উঠতেই পারছিলেন না, মানবিক কারণে এসেছে। সব মিডিয়া দেখাচ্ছে যে একজন মহিলা নেত্রী, বিরোধী দল নেত্রী, সাংসদ, তিনি বসে আছেন, উঠতে পারছেন না, কেউ তার কাছে যাচ্ছে না। অটলজি কেন এসেছে? আশীর্বাদ করেছে। সেই মমতা ব্যানার্জি তো নেই, তখন তো দিদি ছিলেন, আর আজকে তো পিসি হয়েছে। যেদিন পিসি হয়েছে আমরা ছেড়ে দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অজিত পাওয়ারের মৃত্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উনি এমভিএতে ফিরে যাচ্ছিলেন বলে, তারপরে এরকম ঘটনা কেন ঘটবে? অত্যন্ত নিম্নরুচির কথা, নিম্নরুচির কথা। উনি রাজনীতির বাইরে, নিজের স্বার্থের বাইরে কখনো বেরোতে পারেন। দুর্ভাগ্যজনক, ইনাকেই আমরা 11 সালে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছিলাম। লজ্জা, বাংলার গর্ব মমতা নয়, বাংলার লজ্জা। এই ধরনের কথা আজকে মন্তব্য করার মধ্য দিয়ে উনার সংকীর্ণতা এবং নিজের রাজনীতির বাইরে, নিজের স্বার্থের বাইরে কিছু ভাবেন না, এটাতে প্রমাণ। উনি এজেন্সি কিনে রেখেছে, তাই সুপ্রিম কোর্ট মনিটর তদন্ত হোক অজিত পাওয়ারের এই মৃত্যুতে। কারণ কেউ সুরক্ষিত নয়, কারণ কেউ সুরক্ষিত নয়, সুরক্ষিত নয়, তদন্ত হওয়া উচিত। কারণ অন্যান্য উনি সুপ্রিম কোর্ট, উনি সুপ্রিম কোর্টে যান। এসব কথার উত্তর মহারাষ্ট্রে প্রতিষ্ঠিত পাওয়ার ফ্যামিলি দিয়ে দেবে। আমাদের এগুলো নিয়ে মন্তব্য করার কোনো দরকার নেই। এই উত্তরগুলো সব দেবেন্দ্র ফাডনবিস দিয়ে দেবে, আমাকে উত্তর দেওয়ার দরকার নেই। আর আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আর বিরোধী দলনেতা হিসেবে বলছি, আপনার যদি ক্ষমতা থাকে আপনি সুপ্রিম কোর্টে যান। আমি তো আপনাকে নোটিশ করেছিলাম পেন ড্রাইভ দেখানোর জন্য, দেখাতে পারেননি। আমি আলিপুরে মামলা করেছি, আপনার সঙ্গে আলিপুর কোর্টে দেখা হবে। সব সময় এই ধরনের কথাবার্তা বলে উনি সকাল থেকে রাত্রি মোদীজির আতঙ্ক, বিজেপির আতঙ্ক, ক্ষমতা চলে যাওয়ার আতঙ্কে ভুগছেন বলে উনি যেখানে যা পাচ্ছেন বলছেন। এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি, সংবাদ মাধ্যমের একটা বড় অংশ পশ্চিমবাংলা এই কথাগুলো শোনাচ্ছে। এটা সমাজে একটা বিরূপ প্রতিক্রিয়া। পটুই কাণ্ডে সিবিআই এর আবেদনে সাড়া দিল আদালত। কি আবেদন করেছে? পটুই কাণ্ডে কি আবেদন? রামপুরহাট থেকে অন্য হাইকোর্টে স্থানান্তর করার জন্য। রামপুরহাট থেকে হাইকোর্টে, রামপুরহাট আদালত থেকে আমি বলবো রাজ্যের বাইরে সিবিআই যেমন 17টা পোস্টাল ভায়োলেন্সের মামলা অন্য রাজ্যে ট্রান্সফার করার জন্য সুপ্রিম কোর্টে গেছে, তেমনি ভাদু, আনারুলের
ঘটনা সহ বক্তব্য মামলা পশ্চিমবঙ্গের বাইরে যাতে বিচার হয়, এই আবেদন যদি সুপ্রিম কোর্টে করেন তাতে পশ্চিমবঙ্গের লোক খুশি হবে এবং বক্তব্যের অসহায় নিরীহ মুসলিম মহিলা শিশু কন্যাদের যারা জানিয়েছিল তারা প্রকৃত শাস্তি পাবে। রাজ্য সরকার 23 জন আধিকারিককে নিয়োগ করেছেন আইএস অফিসার রাজ্যের উন্নয়নের কাজ মনিটর করতে। এমন আধিকারিকও রয়েছেন যারা নির্বাচন কমিশনের কাজ করছে। ইলেকশন কমিশন গতকালই নিজের ইলেকশন কমিশন দেখবে। আমি ইলেকশন কমিশনের মানে ব্রিফ নিয়ে সাংবাদিক সম্মেলন করছি। প্লিজ টক টু শো। না, কিন্তু এইভাবে অফিসারদের নিয়োগ হঠাৎ করে মমতা সে বন্দ্যোপাধ্যায় উনি হঠাৎ করে অনেক কিছু করেন। একজন স্পেশাল অবজারভারকে উনি আপনার কম গুরুত্বপূর্ণ পোস্টিং দিয়েছেন, একজনকে ট্রেনিং ইনস্টিটিউটেও পাঠিয়েছেন। অর্থাৎ উনি এগুলো করেন, সবাই জানেন। বিএলআর নাম্বার ফাইনাল ভোটার তালিকার পরে যে কোনো দিন নির্বাচন ঘোষণা হবে, নির্বাচন ঘোষণা হলে এমসিসি চালু হবে। এমসিসি চালু হলে ভারতীয় জনতা পার্টি দায়িত্বশীল প্রধান বিরোধী দল হিসেবে নির্বাচন বিধি যদি ভঙ্গ হয় নিশ্চয়ইভাবে যেখানে বলার কিন্তু এই মুহূর্তে সাধারণ নলেজে আমি বলতে পারি এজ এ ছোটখাটো লবিকা এমএলএ হিসেবে যে ইলেকশন কমিশনের বিএলও থেকে শুরু করে ডিও পর্যন্ত অবজারভার পর্যন্ত তারা এসআইআর প্রক্রিয়ায় যুক্ত। এদেরকে কোনো অ্যাডিশনাল অল্টারেশন করতে গেলে ইলেকশন কমিশনের অনুমতি নিতে হবে। যদি অনুমতি নিয়ে থাকে আলাদা কথা, না নিয়ে থাকে ইটস এ সিরিয়াস ভায়োলেশন। এবং ইলেকশন কমিশন অনেকদিন পরে ঘুম ভাঙছে না। বসিরাটপুর ভিডিওকে সাসপেন্ড করার মধ্য দিয়ে ইলেকশন কমিশনের একটু একটু করে ঘুম ভাঙছে বলে আমাদের মনে হচ্ছে। ইলেকশন কমিশনের কাছে বিজেপি কোনো ফেভার চায় না, বিজেপি চায় ফেয়ার। সকলকে অনুরোধ করব যে আপনারা চেয়ার থেকে একটু দাঁড়িয়ে থাকবেন, কারণ আমাদের মধ্যে এনডিএ ডেপুটি সিএম অজিত পাওয়ারজি আজকে দুর্ঘটনায় গত হয়েছে, তার জন্য আমরা নীরবতা পালন করব। সকলকে অনুরোধ করব কোনো স্লোগান দেবেন না, আমরা নীরবতা পালন করব। ওনাকে অজিত পাওয়ারজিকে 2 মিনিট আমরা ওনাকে স্মরণ করে আমরা 2 মিনিট আমরা নীরবতা পালন করব। কোনো রকম স্লোগান নয়। স্টার্ট। ওম শান্তি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।